আমি কারো পরোয়া করে চলি না। কি আমায় ভালো বললো, কি আমায় খারাপ বললো, আমার কোনো যায় আসে। কোন বেদিনে পেছনে ঘুরছিস? এই তোদের ঘরে বলছিলি কোথা ঘুরছিস? নাম আনন্দ, মহাদেব, হরিপদ, মান্না, সুবা, সুরেন সুরেন সুরেন, মোহন, গণেশ, নব, সুকুমার, হেমন্ত, লক্ষণ, শম্ভু। কোন বেঈমান নেতার জন্য হাত ধরছিস? কিরে, কোন বেঈমান নেতার জন্য বাপ বাড়ায় মারামারি করছিস? কোন চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, বন্ধনখোর, বেনামাজির জন্য গ্রামবাসী মারামারি করছিস? খোদার কসম, মদিনাওয়ালার জন্য মারামারি কর, আমার আল্লাহ তোমায় বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো, কোথা ঘুরছি রে? তুই যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান হতিস, আমি তোকে বলতে যেতাম ওরা মরবে, মরার সাথে সাথে জাহান্নাম, ফিনারে জাহান্নাম, চল যা জাহান্নাম, ঢুকে যা। তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা নামাজ আছে না নাই? তোমার মৃত্যুর পরে তোমার কবর আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহর কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই? তোমার মৃত্যুর পরে ফুলসুরাত আছে না নাই? তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তোমার জন্য আল্লাহর জান্নাত আছে। জোরে বলতে পারো রে? কোথা ঘুরছো? কোথা ঘুরছো? কোথা? আল্লাহ তো চোখ দিয়েছে, কানা করে না। আল্লাহ তাকে সুস্থ করেছে, পাগল করে না। পাগল হলে বেঁচে যেতিস। আল্লাহ তাকে হাত দিয়েছে, হাত সুদের টাকা গুনবার জন্য নয়, হারাম গুনবার জন্য নয়। এই হাত আল্লাহ দিয়েছে আল্লাহ তসবিহ পড়ার জন্য। জোরে কও। এই চোখ দিয়েছে যে হারামের দিকে তাকাবার দিকে জন্য নয়, এই চোখ দিয়েছে আল্লাহর কোরআনের দিকে তাকাবার জন্য। জোরে বলো। এই পা দিয়েছে হেঁটে 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 মদের থেকে যাবার জন্য নয়, এই পা দিয়েছে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাবার জন্য। জোরে বলো। কিরে রাগ হচ্ছে? বয়ে গেছে। আমি কারো পরোয়া করে চলি না। কি আমায় ভালো বললো, কি আমায় খারাপ বললো, আমার কোনো যায় আসে না। আমি আল্লাহকে বলি একটা কথা, আজও বলেছি, আল্লাহ তুমি যেন মুখ ফিরিয়ে দিলে, তুমি ফিরিয়ে দিলে আমার জীবন জাহান্নাম হয়ে যাবে। যে কোথা ঘুরছিস? কোথা? যা মদিনাওয়ালার কাছে যা, ওইখানে যা, ওই মদিনাওয়ালার ঘরে যা, ওইখানে যাও। জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে জোয়ান বয়স একবার কাবা শরীফে চলে যাও। বুড়ো বয়সে যেও না ভাই, জানে বুড়ো বয়সে গেলে কি হজ হবে না? হজ হবে, হজ বলে হজ হবে, মজা পাবে না। কি বললাম? মজা পাবে না। 55 বছরে বিয়ে করলে কি মজা পাবে? বল, মজা পাবে? পাবে মজা? বল। তাকে তো ধরে শোয়াতে হবে বা ধরে তুলতে হবে। ধরে ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? বিয়ে করতে গেলে কতই করতে হবে? বলো বলো। হ্যাঁ, ও তো ভারতের শরিয়াতি বিধান বলছে নাবালক 12 বছর পর্যন্ত। কত? 12 বছর পর্যন্ত। যেই 12 কেটে গেল ছেলে মেয়ে বিয়ে দিয়ে যা। যে আর ইন্ডিয়ান আইন কত?
18 নেই, এখন বেড়ে 22 হয়ে গেছে। 22 কত? 22। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কত বছর বয়সে? জোরে বলেন। 15-16 দিচ্ছে। 16 যখন পরীক্ষা দিচ্ছে, সরকার থেকে কি দেয়া হচ্ছে? জোরে বলেন, জোরে বলো, জোরে বলো। নেবে পালাবো। কি দেয়া হচ্ছে? আপনার মোবাইল বলছে না, আমি বলি বাঁশ দেয়া হচ্ছে। যেই হলো 18 মেয়ে উচ্চ মাধ্যমিক, 19 যেই পড়লো লেপের মধ্যে বসে, হ্যাঁ হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজেটা ফেটে গেল, তোমায় দেখতে মন দিচ্ছে, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? 19 বছর বয়স, সকালবেলা মা খুঁজছে মেয়ে কই রে, মেয়ে কই? সে মেয়ে আর নেই, পালিয়ে গেছে। খোঁজ খোঁজ, তার সঙ্গে গেছে মহাদেবের সঙ্গে। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? চোখটা খুলে দেখেন, চোখটা খুলে দেখো না, এলাকায় ঘটনা আছে না নাই? কথা বলে আছে না নাই? কে চোখ খুঁড়তে খুঁড়তে কি বেরোয়? যে ফুরফুরায় থাকি মা গুলো বাপ গুলো গিয়ে হাউ 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 করে কাঁদে। কি হয়েছে? কি হয়েছে? হুজুর আমার একটাই মেয়ে, লেখাপড়ায় খুব ভালো ছিল হুজুর। হুজুর কি হয়েছে? কাল থেকে পাই না, কোথায় গেছে? হুজুর চলে গেছে। কার সঙ্গে? আনন্দের সঙ্গে। আনন্দ শুনে আনন্দ করছে। তুমি তোমার মেয়েকে, চুপ করে বসো, তুমি তোমার মেয়েকে ছোট থেকে ইংলিশ শিখিয়েছে। আমার মেয়ে ইংলিশ বললে, আরে বিরাট ইংলিশ, ইংলিশ ইওর কাট ইওর কাট 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 বাবলা কাছে ছাঁট ইংলিশ। তুমি যে তোমার মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, পর্দার শিক্ষা দিতে, তোমার মেয়ে অবশ্যই যত বড় হতো আব্বা মায়ের বংশের সম্মানটাকে বাড়াবার চেষ্টা করত। জোরে বলো। জোয়ান বয়সে কাবা শরীফ, মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফে মিনার ময়দান 27 কিলোমিটার। গাড়ি আসছে, গাড়ি এই মুক্ত না বাবু, খুব চালা গাড়ি, গাড়ি এসে আর পৌঁছে না। 12টা 1টা 2টো 3টে ফজর হয়ে গেল, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা গাড়ি আর আসবে কি করে? 30 লাখ 40 লাখ 50 লাখ লোক তো গাড়ি এসে পৌঁছাবে কি আর চাকলা করুণাময়ীর বাস? এই চাকলার করুণাময়ী বাস নাকি শুধু ঢুকাতেই ইচ্ছে? শীতে ঢুকা, শীতের তলায় ঢুকা, ওপরে ঢুকা, নিচে ঢুকা, দাঁড় করিয়ে ঢুকা, গেটে ঢুকা, ছাদে ঢুকা। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না। সৌদি আরব বা 40টা সিট, 40টাই সিটে 40 জনে উঠবে। একজন বাড়লে 1 লক্ষ রিয়াল ফাইন, ইন্ডিয়ান টাকায় 25 লাখ টাকা। কারবারে উঠবে তো থাকবে? বলো। যে ওটা সৌদি আরব, আজানটা হলে হওয়ার সাথে সাথে দোকানদার দোকান খুলে চলে যায়। আল্লাহু আকবার। কোথায় যাচ্ছে? নামাজে যাচ্ছে। দোকান খোলা, দোকান খোলা। যে আচ্ছা ওই নিয়মটা যদি আমি এই রায়কলায় চালু করি চলবে না? চলবে না। যে দোকানে মাল থাকবে তো বা গিয়ে দেখবে মাল তো দূরে গেছে, দোকানটা আর তোমার নামে নেই। ও আব্দুর রহমান ছিল, হয়ে গেছে মহাদেব। আর আনন্দ ছিল, হয়ে গেছে আব্দুর রাজ্জাক। যে তখন কি করবে? গাড়ি আসে, গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু করলে একটা টান মারলে কাবা শরীফ থেকে মিনার ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলবে না? ওই মুরব্বী মানুষটা পারবে তো? পারবে তো? ওখানে কিয়ামত হয়ে যাবে, ওখানে শুয়ে পড়বে, কবরস্থান করতে হবে, কিছু করার নেই। জোয়ান বয়স, ওর মজা আলাদা। মিনা থেকে আরাফাত যাবে 9 কিলোমিটার গাড়ি, গাড়ি আসছে, এসে পৌঁছে দূর বাবা, তো গাড়ি রাখতে কাঁধে ব্যাগ দিয়ে হাঁটা শুরু কর। একটা টান হাঁটা মারলে সিধে গিয়ে আরাফাতে হাজির হয়ে গেল। জোরে বলে।
জওয়ান বয়সে যাও, জওয়ান যাও ওইখানে ঘুরে এসো। জিন্দা নবীর কাছে যাও। কি নবী? জোরে বলে, চিল্লে বলতে পারো না? জিন্দা নবী শুয়ে আছে, যাও ওই মদিনা জমি। হে যুবকেরা, জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো বাবু সালাম। হাজী সাহেব কেউ আছে? উমরায় গেছে বা হজে গেছে, কেউ আছে এখানে? হাজী সাহেব জিজ্ঞাসা বাবু সালাম গেট দিয়ে এক পা দুপা করে ভেতরের দিকে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক শুয়ে আছে। ওই জায়গার আর একটা জায়গা খালি আছে, সেই জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। ঈসা নবী আরাম করবে, আর এক পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা আরাম করতে লেগেছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। না 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 না, আরবিতে আমি সালাম দিতে পারি না, বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমি দেগঙ্গা থানা রায়পুর গ্রাম থেকে হিজোজর, রায়গোলা গ্রাম থেকে হিজোজর। আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ জওয়ান যুবকেরা, তখন তুমি দাঁড়িয়ে 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 জিন্দা নবীকে সালাম দেবে। তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? বাবাজি কোথা ঘুরছিস ছেলে? কোথা ঘুরছিস? এখানে কিছু আছে রে, যা ওইখানে। মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বললে না? আহা, মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে বল। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে বলো। ভাবছো কি যে মদিনা শরীফ শান্তি তো সহজ নয়। তোমার মধ্যে যদি আমার মদিনাওয়ালা থাকে, গোটা পৃথিবী তোমার বিরোধী হয়ে যাবে, আমার আল্লাহ পাক কিন্তু তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। যার ভিতর রাসূলুল্লাহ আছে, তার সম্মানের দায়িত্ব আমার আল্লাহ পাক নিজে নিয়েছে, জোরে বল। গোটা পৃথিবী আলাদা হয়ে, গোটা পৃথিবী আলাদা হয়ে, তোমার মধ্যে যদি আমার রাসূলুল্লাহ থাকে, জানবে আমার আল্লাহ তোমাকে পৃথিবী দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দেবে, জোরে বল। এখনো টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? আছে। মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে পাঞ্জাবি পরে বাসে হোক ট্রেনে হোক কলকাতায় যাবেন, 100টার মধ্যে 90টা মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে দেখে সম্মান দেবে না দেবে না? দেবে। 10টা বাদ, 10টা বাদ, 90টা সম্মান দেবে। একটা মুরগির পেটে আন্ডা দিয়েছিল, 22টা আন্ডা দিয়েছে মুরগিরা, তা দিয়ে 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 45টা বাচ্চা হবে না হবে না? বলছে হ্যাঁ। ও বলছে 22টা আন্ডায় 45টা বাচ্চা এই গ্রামে হয় নাকি?
বলছি 22টা আন্ডা বসাতে 35টা বাচ্চা হয়, এক একটা 2-2.5টা করে বাচ্চা হয় না? ও বললো হ্যাঁ। তোমার মনটাকে বিরিয়ানির হাঁড়ির দিকে আছে বলছি। ওই জন্য না রাত্রি 11টার পরে দাওয়াত দেওয়া খুব রিস্ক। তাহলে কটা বাচ্চা হবে জোরে বলো? 22টা হয় কোনোদিন? লোক একটাও ছাড়বে। মাঠে লাগিয়েছে 1000 কপি, 1000টাই কপি চাই, একটা মরে না। কটা হবে? 18-20টা হবে। হ্যাঁ কি না? এই যে 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি বলো? বাও আন্ডা, তাই তো? আমার দেশে ঘোলা বলে, এখানে কি বলে? ঘোলা বলে, বাও বলে। মাথায় রেখে দিও, ওই বাও আন্ডাটা মানুষে খায়। যারা চুপ করে তারা মনে হচ্ছে এবার খেলে হয় ভাবছে, তাই তো? ওই যে ঘোলা আন্ডাটা মানুষে খায়। জোরে বলো? কুকুরে খায়, বিড়ালে খায়, যেখানে ফাটে এলাকা থেকে পিঁপড়ে গুলো গন্ধ জ্বালায় পালায়। জানবে ওরকম ওই ঘোলা মার্কা আন্ডা, বাও মার্কা আন্ডা মার্কা কিছু লোক প্রত্যেক গ্রামে গ্রামে আছে না নাই? জোরে বল, জোরে বল। আছে না নাই? পাড়ায় পাড়ায় আছে না নাই? মোড়ে মোড়ে আছে না নাই? চায়ের দোকানে চায়ের দোকানে আছে না না? ওদের থেকে সাবধান থাকবি। জানবি বাওয়ান ফেটে যদি যায় গন্ধ জ্বালায় মরে যেতে হবে। ও সাবান দিল, কাপড়ে লেগে যায়, সাবান দিল বল, ওর থেকে সাবধান থাকবে। 2-4টা করে থাকে এখনো মাথায় রেখে যে এখনো টুপিওয়ালা দাঁড়িয়ে সম্মান আছে। অত সহজ নয়, সম্মান দেয় কে? ওটা কার হাতে? জোরে বলো? আমার আল্লাহর হাতে। নবী আমার হাতের অন্ধকারে মক্কা জমি ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমির ময়দান, ফাঁকা মরুভূমির ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, আমি দুনিয়া জমিনে কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেব, কার কাছে কোরআনে দাওয়াত দেব, কার কাছে ইসলামে দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, তো আমার কথা শোনে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। যদি বা কেউ আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে নাই, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবুল লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান থেকে গ্রাম থেকে বার করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনে দাওয়াত দেব। এ যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে, আমার হাবিব রে, কাটা নেবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, হাবিব শুনে রেখে যায়। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আপনি কালেমা দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন, কোরআনে দাওয়াত দেবেন, ইসলামের শান্তির বাণী শোনাবে। আমার হাবিব রে, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমার হাবিব রে, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে, কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? যে ভাবছে কি, যাও রাসূলের কাছে, মদিনাওয়ালার কাছে, চোখটা খুলে দেখতে পাচ্ছি না কি চলছে পৃথিবীটায়? হ্যাঁ, চোখটা খুলে দেখো। আল্লাহ তো জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, যাও চোখটা খুলে দেখো না পৃথিবীটা কি চলছে। হই 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 করছো, হই হয়ে সাধনা আল্লাহ মিটিয়ে দিবে। এখনো সময় আছে, পরিবর্তন মাথায় রেখে দিও। একটা দিন যাওয়া মানে, একটা দিন যাওয়া মানে জানবে
তোমার মৃত্যুটা একদিন জোরে বলে আগিয়ে আসবে। একটা দিন যাওয়া মানে জানবে পৃথিবীটা তোমার জন্য কথা বলেন ছোট হলো। যে 50 বছর 60 বছর 70 বছর 40 বছর 55 বছর 48 বছর মালিক পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে আমাদের ঘরে ভাড়া বাড়ি। এটা আমাদের কি বাড়ি? কথা বলুন কেন সব ছেলেগুলো? এটা ভাড়া বাড়ি, জানবে এটা ভাড়া বাড়ি। মালিক পাঠিয়েছে, অর্ডার যখন হবে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে হবে না হবে না? কথা বলে বাড়ি ছেড়ে চলো চলো। মাথায় রেখে দিও যুবক, এই 40 50 60 70 বছরটা যদি একটুখানি গাফলতি করে কাটিয়ে দাও, জানবে তোমার পিছনে লক্ষ লক্ষ বছর আছে না নাই, ওইটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 40 50 বছর যদি তুমি একটুখানি ভালোভাবে কাটিয়ে দাও, জানবে ওই বছরগুলো ওই লক্ষ লক্ষ বছরটা তোমার জন্য আরামের হয়ে যাবে। জোরে বলে যাও একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে মদিনা শরীফ চলে যাও। শান্তির জায়গা। কিসের জায়গা বললাম? শান্তির জায়গা, শান্তির জায়গা ওই মদিনা জমিন। এ যুবকেরা, যখন তুমি রাসূলুল্লাহ দরবার, জান্নাতি ওয়ালা দরবার, মদিনা ওয়ালা দরবার, মসজিদ নববী দরবার, না 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 না, রাসূলুল্লাহ দরবার, সবুজ গম্বুজের দিকে যখন তুমি তাকাবে, সবুজ গম্বুজের দিকে যখন তুমি তাকাবে, তোমার মনে হবে না 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 আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে 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 নিজে চোখে মদিনাওয়ালাকে দেখতে লেগেছি। কি দরকার ছিল? বেশ তো জলসা চলছে, ওইসবগুলো এবার শেষ করে দেবো নাকি? না, শেষ করতে আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা হয় না? বললে শুনবেন তো? জোরে বলেন না রে বাবা, সবাই শুনবেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যা আওয়াজ, আমার মনে হচ্ছে আপনাদের আওয়াজ শুনে এখান থেকে নেবে, আপনাদের গলাটা জড়িয়ে ঘন্টা দিনে কাঁদি বসে বসে। আওয়াজটা হচ্ছে বলে খালি। আর যা ঠান্ডা পড়েছে, একবার যদি কেউ উঠে লেপের মধ্যে ঢুকে যায়, তাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। সেই থ্রিতে পড়েছিলেন 3 করি 3 করি পড়েছিলেন, পড়েছিলেন চাচা 3 করি। এত কুড়ে যে লেপে শুয়ে আছে, ওই লেপে আগুন লেগে গেছে। ওকে বলছে ওট, আগুন ধরে গেছে। বলছে পুড়ে মরে যাবো, আমি কিন্তু ঘুম থেকে উঠবো। এইখানে সেই কন্ডিশন। এবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর। আসেন, যে কথা বলছি কষ্ট করে একবার চলে যেতে, তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না নাই? আছে। তো আপ যখন করবেন ঠেলা ঠেলি আছে, ধাক্কা ধাক্কি আছে, মারামারি আছে। বলে মারামারি আছে। হয়তো পাথরে চুমা দিয়ে যাবেন, এমন মারবে মেরে ফেলবে। একটা এইভাবে দেবে, এইখানে বাবারে মরে গেছে, তোমার পাথরে চুমা দিয়া 7 জীবনের মধ্যে মিটে যাবে। তবুও কাবা শরীফে চিল্লা চিল্লি আছে। আল্লাহর ঘর, আল্লাহ বলেছে এটা আমার ঘর, এই জায়গা আমার জায়গা, এখানে যে যা করবি আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলবে না? 472 কিলোমিটার দূরে আমার হাবিব শুয়ে আছে। খবরদার ওইখানে কি যেন আওয়াজ মুখে বেরে না যায়। যদি মুখের আওয়াজ বেরিয়ে বিয়াদবি করে ফেলিস, আমি আল্লাহ তোকে জীবনের মতো ধ্বংস করে দেব। অত সহজ নয়, অত সহজ নয়।
আল্লাহ বলেন মোহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। মোহাম্মদের হাতে হাত দিয়া আমি আল্লাহ আমার হাতে হাত, মোহাম্মদের মুখের কথাটাই আমি আল্লাহ আমার মুখের কথা। তবুও মদিনা শরীফে মক্কা শরীফে একটুখানি এদিক ওদিক আছে, ঠেলাঠেলি আছে, চিল্লা চিল্লা আছে। হাজার পাথর চুমা দিতে গেলে একটু মারও খেতে হয়। মার খাবে না, পাথরের চুমা দেবে, এটা হতে তোয়াফ করবে, গায়ে গায়ে লাগবে না মানুষের, এটা হতে যে ওই কাবা শরীফের চারটে কোণ আছে। একদিকে একটা জায়গা আছে যে জায়গা নাম হলো মাকামে ইব্রাহিম। নিচু থেকে নিয়ে এতটা উঁচু হবে, 8 ইঞ্চি কাঁচ দিয়ে, বুলেট প্রুফ কাঁচ মোড়াই করা আছে, গুলি করলে কাঁচ ভাঙবে না। তলা থেকে সোনা আর তামা দিয়ে সম্পূর্ণটা মোড়াই করা আছে, টোটাল মোড়াই করা। যে কাবা শরীফের একটা দরজা আছে যাকে মুলতাজিম বলা হয়, মুলতাজিম বলা হয়। জ্ঞানা মানুষের হাত যাবে না, লম্বা পাড়া মানুষ হলে জোরে লাফালে এতটুকু ঠেকবে। ওই দরজা হাতটা দিয়ে আল্লাহ দেবে যেটাই চাইবেন ওটাই কবুল। জোরে কর। সম্পূর্ণ সোনার দরজা। কিসের দরজা? কাবা শরীফের উপরে গিলাপ আছে, গিলাপ আছে, কালো কালারের গিলাপ, সোনার কাজ করা আছে। কিসের কাজ করা আছে? সোনার কাজ করা আছে। যে অত সহজ 8 মণ সোনার কাজ করা আছে। জোরে বলবেন না? সেটা এবছরে কমিয়ে কমিয়ে 182 কিলো 500 গ্রাম করেছে এবছরে। কেন কমারও বলতে পারবো না, আল্লাহ পাক জানে। আর মদিনা শরীফ এমনি সোনার মদিনা। জোরে কইবেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ আলাদা জিনিস। আমার আল্লাহ পাকের নামের অক্ষর কটা? বলেন না কেন? আল্লাহ নামের অক্ষর কটা? আলিফ লাম লাম হে কটা? 4টে। মোহাম্মদ নামের অক্ষর কটা? মিম হে মিম দাল কটা? বড় ফেরেশতা কটা? 4টে। বড় কিতাব কটা? 4টে। মাযহাব কটা? 4টে। ইমাম কটা? 4টে। পীরের তরিকাত কটা? 4টে। যে কোরআন শরীফে কোন কটা? কথা বলা থাকে না, পড়েন না জীবনে, পড়েন না কটা? 4টে। খাটিয়ার কোন কটা? 4টে। কবরে কোন কটা? এখানটা বলতে পারে যে ভাই শুনি জানবো কি? কবরে কোন কটা? 4টে। মক্কা শরীফে বড় মিনার কটা? বলেন। 4টে। মদিনা শরীফে বড় মিনার কটা? 4টে। কাবা শরীফে কোন কটা? 4টে। আল্লাহ যাবে আপনার নামের অক্ষর 4টে বলে না, আমি আল্লাহ পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসগুলোকে আমি আল্লাহ 4 করে দিচ্ছি। চিল্লে বলতে পারলে না? অত সহজ নয় বাবাজি, অত সহজ নয় আব্বা। অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। ওই কাবা শরীফের 4টে কোণ। হে যুবকেরা, একদিকে একটা জায়গা আছে যে জায়গা নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, একটা পাথর আছে, একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, মিস্ত্রিটাও নবী, আর যে লেবারি দিচ্ছে সেটাও নবী। যে মালটা বয়ে দিচ্ছে সেটা কে? নবী ইসমাইল, নবী ইসমাইল। আর যে গাঁথছে সেটাও নবী, সেটা কে? নবী ইব্রাহিম। যে বাপ বেটা কাবা তৈরি করে, ছেলে আস্তে আস্তে করে পাথর বয়ে বয়ে দেয়। আব্বা জান পাথরগুলো গায়ে গায়ে সাজিয়ে যায়। না 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 না, কাবা তৈরি হতে লাগে। কতটা তৈরি হয়? হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেছিল, আয় আমার আল্লাহ, আমি
কাবা তৈরি করেছি আল্লাহ, হাজরা যায় কাবা তৈরি হয়ে গেছে ও রব্বুল আলামিন আল্লাহ। এরপরে কাবাকে কিভাবে তৈরি করব আমার আল্লাহ ডাক দিলে, এ জিবরাইল যা জান্নাতে যা, একটা পা ধরে নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে বলবে ওই পা ধরে উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পা ধরে উঠে দাঁড়ালে, পা ধরে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা মেরে উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পা ধরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করলেন। যুবকেরা ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? অনেক বড় আলোচনা। আমি ভেবেছিলাম মনে হয় আজকে জলসায় কোনো কাজ কাম নেই, এত বড় কাজ আছে আর কি করে এগোবো। পিছনে যদি কেউ গেঞ্জি ধরে টানে সে কি ছুটতে পারবে? আমি বলেছি মানে কাজ কাম নেই, আজকে মক্কা শরীফে শুরু করেছি, মদিনা শরীফে আমি চলুক, যা হচ্ছে আর কি হবে। ওই কাবা শরীফে আর একটা কোণ আছে যে কোণটার নাম হলো রুকনে ইরাকি, আর একটা কোণ আছে যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। ওই কাবা শরীফে আর একটা কোণে একটা পাথর আছে, সেই পাথরটার নাম হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার হাজরা আসওয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি গুনার খাত থেকে আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে যায়, কাবাকে তোয়াফ করে, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী 7টা চক্র দিয়ে একটা তোয়াফ কমপ্লিট করে এক পা দেবে, এক পা দেবে, এক পা দু পা করে হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে যায়। হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে নবী আমার এই পা দিলে 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পা দিলে কিসের জন্য 3টা চুমা দিলে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমাটা হলো আমার আহলে বায়াতদের জন্য, তৃতীয় চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আরো জোরে বলবে না? আমরা সেখানে যেতে পারি। 1400 বছর আগে আমার মদিনাওয়ালা আমাদের জন্য চুমা দিয়ে চলে গেছে, অত সহজ নয় বাবা। যুবক কোথা ঘুরছিস? হ্যাঁ কোথা ঘুরছো? কোথা হই 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 করুনি, দুনিয়ার হালত খুবই খুবই খারাপ। অনেক কিছু বলার ছিল, বলবো নি। যাদের মিডিয়াগুলো আছে এবারে একটু বন্ধ করতে হয়, মিডিয়াগুলোকে বন্ধ করতে হবে। একবার আসেন, আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে মুহাম্মতে রাসূলের প্রতি মুহাম্মতে সালাম, ইয়া নবী সালাম। এইবার আগে সামনের দিকে আগে আসেন। জায়গায় দাঁড়িয়ে লাভ নেই, কেন বলেন তো? উঠে পড়েছিল মনে জায়গা ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছেন না? দাঁড়িয়ে লাভ নেই, তার আগে আসতে হবে। হ্যাঁ ওইখানটা ফাঁকা আছে, ওই ছেলেগুলো কেন কথা শুনে না বলতো? মহাবিপদের মধ্যে বললেন তো, ওই গলিটা ছাড়তে হবে, গলিটা জাম হয়ে গেছে। ঠেলে গুজে ঢুকে পড়ো, ঠেলে গুজরে ঢুকে পড়ো, এখানে ঠাড়াঠির অসুবিধা হবে না। চলো
হ্যাঁ হ্যাঁ ঠেলে চলে आगे আসেন आगे আসে চাদরওয়ালা দাঁড়াও मेरे पास आओ तला अल बदरु ओ आलाइना मिनिशानी यातिल वेदा वाजबा शुक्रो आलाइना मादा लिल्लाह आहेदाई या नबी या रसूल सलाम अलैका या हबीब जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দুয়ার এসেছে নবী ঈদের শারদার করিবে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব बख्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 এবারে ভালো করে হবে এবার একটু দেবো তো বসে ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি পরে